আজ কালী পুজো, তারার সঙ্গে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতেই পুণ্যার্থীদের ভিড় জমেছে তারাপীঠে। আজ দুপুর 2:30 থেকে শুরু হবে অমাবস্যা তিথি। আজ ভোর 4টের সময় মা তারার শিলামূর্তিকে মহাস্নান করানো হয়েছে। তারপরে মা তারাকে রাজ বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়েছে। তারপরে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। ভোর থেকেই মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে মা তারা সব দেবীর ঊর্ধ্বে, তাই তারাপীঠে কোনো দেবী মূর্তির পুজোর চল নেই। সেই কারণেই মা তারা অঙ্গে শ্যামা পুজো করা হচ্ছে। দুপুরেই ভাত, পোলাও, ডাল, 5 রকম ভাজা, 5 রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, কারণ বাড়ি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন নিবেদন করা হচ্ছে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতি করা হবে। তারপরে খই, মুরকি, লুচি, মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে। মাত্র 10টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজেশ্বরী বেশে সাজানো হবে। তারপর শুরু হবে নিশি পুজো, বিশেষ আরতি। আজ সারা রাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকবে বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং দক্ষিণাং কালিকাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। এই যে চতুর্ভুজ কালী তারাপীঠ হলো সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠ যেমন আজকে শ্যামা পূজা নিয়ে বিখ্যাত, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে শক্তিপীঠ দেবীপীঠ আছেন সেখানে আজ সাজো সাজো রব। এদিক দিয়ে আমাদের তারাপীঠও কিছু পিছিয়ে নেই। যেহেতু আজকে দীপান্বিতা কালী পূজা বা অমাবস্যা, আজকে আমাদের যে পূজাটা হবে তারা অঙ্গে শ্যামা পূজা। যেহেতু তারা হলো 10 মহাবিদ্যার এক রূপ, ওই জন্য আমাদের এখানে কোনো মূর্তি পূজা হয় না। এই তারার ওপরেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শ্যামা পুজো সব কিছু হয়ে থাকে। ভোর 4টের সময় শ্রী শ্রী তারামায়ের মন্দিরে গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তারা পুজো দিচ্ছেন। যেহেতু আজকে অমাবস্যা তিথি পড়বে দুপুর 2:52, এই জন্য অনেক ভক্ত উপোস করে আছেন যে অমাবস্যা তিথি পড়লে তারা পুজোটা দেবেন। আমাদের লাইনে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে যাতে ঠিকমতো পুজো দিতে পারেন তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমাদের মন্দির কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবী সকলেই সজাগ আছে। যেহেতু দীপান্বিতা, পুরো মন্দিরটা আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরা নজরদারি চলছে। দুপুর 1টার সময় মায়ের ভোগ হবে। ভোগ হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় 7টার সময় হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি যেহেতু হবে আজকে ডাকের সাজে মাকে সাজানো হবে। সন্ধ্যা আরতির পর আছে অমাবস্যা নিশিযজ্ঞ। তারপরে সারারাত্রি আজকে মন্দির খোলা থাকবে। যেহেতু সারারাত্রি আজকে অমাবস্যা, প্রত্যেকে পুজো অঞ্জলি মায়ের কাছে দেবেন এবং তারা আনন্দ উপভোগ করবেন। জয়তারা জয়তারা বলে তারা মন্দির একদম কলরব করে উঠেছে। আজকে যেহেতু কালী পুজো, অন্যান্য দিনের থেকে একটু প্রসাদে আলাদা। যে আজকে আমাদের যে বলিদান হয়ে থাকে মায়ের মন্দিরে, প্রায় 50 থেকে 60টা বলিদান হয়ে থাকে। সেই বলিদানের প্রসাদ দিয়ে আজকে মায়ের ভোগ হবে। যেহেতু আজকে অনেকে উপবাস করে থাকবেন, পুজো দেওয়ার পর যদি একটু হাতে প্রসাদ পায়, তার জন্য আমাদের মন্দির কমিটি থেকে প্রায় 200 থেকে 250 লোকের ভোগের আয়োজন করা হয়েছে। যে সবাই যদি বসে নাও পায়, হাতেই যেন কণিকা পায়। এই ভোগে 5 রকম ভাজা, ডাল, চাটনি, পায়েস, খিচুড়ি, সবজি ইত্যাদি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে, সঙ্গে মিষ্টি এবং মায়ের পান এটা অবশ্যই দিতে হয় এবং শোল মাছ পোড়া।